ইউনিয়নের দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালী নামক যে জায়গা রয়েছে সেই জায়গাটি উচ্চ জোয়ারের কারণে এই পেড়িবাঁধ ছাপিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁধ ভেঙে যাওয়া বা না যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করছে। সাথে সাথে যে জোয়ার আজকে উঠেছে স্বাভাবিকের তুলনায় কিন্তু কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আর আপনাদের দেখাতে চাই যে পশ্চিম পাতাখালী যে ছোট ঝাপা নামক যে জায়গাটা সেই জায়গার চিত্র এটি, এবং এপাশে রয়েছে অসংখ্য মৎস্য ঘের যেগুলো কিন্তু তলিয়ে যাবে। 2009 সালেও কিন্তু এই জায়গা ভেঙেছিল এবং আমপানের সময়ও কিন্তু ভেঙেছিল। পশ্চিম পাতাখালী যে এই জায়গাটা কাজ হবে বস্তা দিয়ে, সেটি কিন্তু আসলে দেখার বিষয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম পাতাখালী অর্থাৎ পদ্মপুকুর ইউনিয়নের যে পশ্চিম পাতাখালী সেইখানের উচ্চ জোয়ারের কারণে এই নদীর পানি কিন্তু ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করছে। একটি বিষয় জানাতে চাই যে শ্যামনগর উপজেলার 43টি পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকিপূর্ণ 43টি জায়গার এই পদ্মপুকুর ইউনিয়নের কিন্তু 6 থেকে 7টি জায়গা ছিল, সেই তার মধ্যে পশ্চিম পাতাখালী নামক এই জায়গাটি দর্শক আপনারা শেয়ার করে দিন, আপনাদের মাধ্যমে অন্যরা দেখার সুযোগ পাবে। আমরা চেষ্টা করছি এখান থেকে যাওয়ার। স্রোতের তীব্রতা আপনারা অনুমান করতে পারছেন কি অবস্থা করছে। ভাই যাওয়া যাবে ভাই, একটু ধরো ভাই। সাইডে যাও, সাইডে যাও। প্রস্তুত ছিল। বর্তমানে যে অবস্থা তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন।
জায়গাটি হলো 11 নম্বর পদ্মপুকুর ইউনিয়নের যে পশ্চিম পাতাখালী নামক যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এভাবে কিন্তু এখন ঘড়িতে বাজে 1টা না বাজতে যাচ্ছে, কিন্তু এই অবস্থা কিন্তু বিরাজ করবে 2টা পর্যন্ত, অর্থাৎ 12 বাজতে যাচ্ছে, ভুল হয়েছে 12 বাজতে যাচ্ছে, কিন্তু এই অবস্থা বিরাজ করবে টানা 2টা পর্যন্ত, অর্থাৎ বলা যায় যে পুরো লোকালয় কিন্তু প্লাবিত হয়ে যাবে। পদ্মপুকুর ইউনিয়নের 6টি পয়েন্টকে আসলে ঝুঁকিপূর্ণ করা হয়েছিল এবং শ্যামনগর উপজেলার মোট 43টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে একটি ছিল পশ্চিম পাতাখালী, আর সেই পশ্চিম পাতাখালীর বর্তমান চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, যেভাবে লোকালয়ে আসলে পানি প্রবেশ করছে, তাতে করে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই পুরো এলাকাটি প্লাবিত হয়ে যাবে। গাছ চলে যাচ্ছে, ওটা উড়ে যান গাছ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় ইয়াস কিংবা যশের যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের থেকে বেশি পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে যে নাজুক বেড়িবাঁধ ছিল, বেশ কয়েকদিন ধরেই কিন্তু সেই বেড়িবাঁধগুলোতে সংস্কার করতে দেখা গেছে। গতকাল রাতে যে সকল ভঙ্কুর জায়গা ছিল, সেই ভঙ্কুর জায়গাগুলো কিন্তু অধিকাংশই ভেঙে গেছে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে সকল ভাঙা জায়গা ছিল সেখানে অনেকেই স্বেচ্ছাশ্রমে বা কাজ করেছে। আমরা এই মুহূর্তে আছি পদ্মপুকুর ইউনিয়নের যে পশ্চিম পাতাখালী নামক যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে রয়েছি এবং এই পশ্চিম পাতাখালী সহ পদ্মপুকুর ইউনিয়নের বলা যায় যে 7 থেকে 8টি জায়গা কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে এই পদ্মপুকুর ইউনিয়নে। তাছাড়া এই শ্যামনগর উপজেলা যে গাবুরা, পদ্মপুকুর, কাশিমারি এবং বুড়িগোয়ালনি ইউনিয়ন সব মিলিয়ে কিন্তু বলা যায় 43টি ঝুঁকিপূর্ণ জায়গা কিন্তু রয়েছে। জায়গাটি হলো পশ্চিম পাতাখালী, অর্থাৎ যে ঝাপা যে ব্লক দেয়া আছে তার পার্শ্ববর্তী যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু এই পানি ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করছে। দর্শক, আমরা একটু উপরে ওঠার চেষ্টা করবো এবং দেখানোর এইভাবে থাকলে তো কলো দাঁড়িয়ে যাবে। ক্যামেরাটা মুছি না, ক্যামেরা পানি রয়েছে ভালো করে ধুয়ে নিয়ে করে দেয় পাশে পাশে
লয়ন ভাই পানি প্রবেশ করছে একটা মাছ আলান ভাই কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই, কারণ এই যে দৃশ্য খুবই খারাপ অবস্থা ছোট পাতাখালী। তার সাথে রাস্তার উপরে পানি মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু এই পানি আসলে রোধ করার চেষ্টা করছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আসলে পানি আর পানি। এটা পদ্মপুকুর ইউনিয়নের ছোট পাতাখালী নামক স্থান। पावर बैंक वही जगह है, वो ये कस पावर बैंक रह गया वो ये तो आप बुटस फोन दे नहीं तो अपन जाके कोई नहीं काम हिस्सा 10 মিনিট টাইম আছে চার্জ নেই। ঝাপা অর্থাৎ আপনারা ঝাপা কামালকাঠি নাম শুনেছেন, সেই ঝাপা সেই জায়গাটিতেই মূলত এখন আছি এবং এই জায়গায় বেড়িবাঁধ ছিল, সব কিছু কিন্তু চলে গেছে। আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাপা অর্থাৎ ঝাপার যে বন সংলগ্ন পশ্চিম পাতাখালীর একেবারে শেষ প্রান্ত, সেই জায়গার চিত্র এটি। এখনো পর্যন্ত কোথাও ভাঙেনি, তবে অফ দ্য বেড়িবাঁধ ছাপিয়ে কিন্তু লোকালয়ে প্রতিনিয়ত পানি কিন্তু প্রবেশ করছে এবং এই যে জায়গা অর্থাৎ বেশ কয়েক কিলোমিটার জুড়েই কিন্তু পানি প্রবেশ করছে এবং যে সকল মৎস্য ঘের রয়েছে সেগুলো কিন্তু ভেসে যাচ্ছে। দর্শক আমরা এখন আছি পদ্মপুকুর ইউনিয়ন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালী অর্থাৎ যে ঝাপা কামালকাঠি যেটাকে বলা হয় তার মধ্য অংশে পশ্চিম পাতাখালীর মধ্যভাগে। এখানে আজ কয়েক ঘন্টা আগে কিন্তু পানি
বৃদ্ধি পাওয়া শুরু করে এবং সেই বৃদ্ধি পেতে পেতেই কিন্তু উপচে পড়ে পুরো লোকালয় এখন তলিয়ে যাচ্ছে। দর্শক, আমরা গাবুরার চিত্র গতকাল দেখেছিলাম, আজ আমরা প্রত্যক্ষভাবে দেখছি পদ্মপুকুর ইউনিয়নের যে ঝাপা কামালকাটি বা যে ঝাপা সংলগ্ন পশ্চিম পাতাখালী স্থানটিতে প্রচণ্ড জোয়ারের তোড়ে কিন্তু এই জায়গায় যে সকল এটি বলা যায় যে রিং বাঁধ, ঘূর্ণিঝড় আমপানের পরে কিন্তু এই জায়গায় আর কোনো বাঁধ হয়নি এবং এখানে যে সকল বাড়িঘর রয়েছে সেগুলোও কিন্তু চলে যাচ্ছে। আমপান পরবর্তী আমরা এসেছিলাম এবং প্রত্যক্ষভাবে দেখেছিলাম যে এই জায়গাটিতে বাঁধের কোনো চিহ্নই ছিল না। পরবর্তীতে রিং বাঁধ দেওয়া হলেও সেটি এই যে উচ্চ জোয়ারে কিন্তু ওভারফ্লো হয়ে পুরো লোকালয় কিন্তু তলিয়ে যাচ্ছে। আমরা উপজেলা প্রশাসন থেকে যেটা জানতে পেরেছিলাম, শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গাবুরা, কাশিমারি, বুড়িগল্লি সহ বেশ কয়েকটি জায়গা মিলে মোট 43টি জায়গা কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল, যেটি ভেঙে যেতে পারে। কিন্তু যে জায়গাগুলো আসলে ভেঙে না গিয়েও ওভারফ্লো হয়েছে সেই জায়গার মধ্যে এই পশ্চিম পাতাখালী অন্যতম। দীর্ঘ কয়েক কিলোমিটার বলা যায় যে এই অবস্থা বিরাজ করছে এবং পুরো লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা দর্শক এখন আছি খোলপেটুয়া নদীর একেবারে তীরে পশ্চিম পাতাখালী পদ্মপুকুর ইউনিয়নের একটি জায়গা, যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এইখানে আরও বসতি বাড়ি ছিল কিন্তু সেগুলো কিন্তু বিলীন হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে থাকাটাও অনেকটা ঝুঁকির মধ্যে, তারপরেও এখানে দাঁড়িয়ে আছি, চেষ্টা করছি দেখানোর এবং সরেজমিনে দেখার। সকাল থেকে যদি বলি আবহাওয়া কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, তবে একে উচ্চ জোয়ার অর্থাৎ স্বাভাবিক জোয়ারের থেকে বেশি পানি তো বৃদ্ধি পাচ্ছেই, সাথে সাথে যে দমকা হাওয়া বইছে এই হাওয়ায় কিন্তু আরও পানি যতটুকু আসলে বৃদ্ধি পেয়েছে তার দ্বিগুণ করে দিচ্ছে এবং লোকালয়মুখী করে সেটি কিন্তু আছড়ে পড়ছে লোকালয়ে। আমরা দেখতেই পাচ্ছি যে এটি কিন্তু আসলে মূলত রিংবাঁধ এবং এই পুরো ঝাপা গ্রামটি কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছে। পশ্চিম পাতাখালীর যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু এখন পুরোটাই বেড়িবাঁধ আসলে না ভাঙলেও যে এই অবস্থা সৃষ্টি হতে পারে সেটি কিন্তু আপনারা নিজেরা প্রত্যক্ষ করছেন। বেড়িবাঁধ আসলে ভাঙেনি, কিন্তু মোট রাস্তা রয়েছে 1 ফুটের মতো, সেই রাস্তাটুকুও ঠিকই আছে, কিন্তু সেই রাস্তার উপর দিয়ে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। আস্তে আস্তে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের যে কামালকাঠি বেড়িবাঁধ রয়েছে, কামালকাঠি পশ্চিম পাতাখালী সংলগ্ন যে বেড়িবাঁধ রয়েছে, সেই জায়গাটির বর্তমান অবস্থা কিন্তু আপনারা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি এই জায়গাটি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর। লাইভ দেখাচ্ছি, লাইভ দিচ্ছে, লাইভ শুনতে। করুণ অবস্থা। জনপদ জুড়ে শুধু এই পানি ওভার এটা ঝাপা আর গাজীপাড়ার মধ্যখানে ছোট পাতাখালী। যাবি সামনে আমার কাছে পাইছি না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওরে বাবা রে বাবা। দাঁড়া দাঁড়া, নাম নাম আসলি দেখ কি কর, পপ করবো তো কাজ করতি না তো। আরে চলতেছে পানি লেগে আমার চলতে থাক থাক, একটু চালাম ছোট পাতা খালি ভাই। আমার মনে হচ্ছে যে সর সর সর, যাওয়া রিক্স না তো, আবার আসতে যেতে পারবো তো, চল। সর, আমার একটু আগে দে। পড়লি ফোন যাবে কিন্তু, পড়িস নি। ছোট ফোন কই?
আমি এটা সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা পদ্মপুকুর 11 নম্বর পদ্মপুকুর ইউনিয়ন ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের তাণ্ডবে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালী নামক জায়গা, সেই জায়গা থেকে চল না, আমরা দেখতে পারবো না। আল্লাহ এই যে অবস্থা দেখ, মাসুম বিল্লাহ ভাই, এটা পদ্মপুকুর ইউনিয়নের ছোট পাতাখালী নামক একটি স্থান। শেষবারের মতো দেখাচ্ছে, এখানে আর আসবো না আমরা। এখানে খাল উঠে যাওয়ার মতো অবস্থা। ওপরতে যাইস না, পড়বি, নিচে দেয়। আমরা বর্ষা মাঝে মধ্যে হচ্ছে, পরবর্তীতে সেই বর্ষা কিন্তু আবার থেমে যাচ্ছে। অনেকটাই পরিষ্কার, কিন্তু অস্বাভাবিক আকারে এই জোয়ারের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। লাভ দে। দর্শক আপনারা যে যা দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে। এই যে অবস্থা আসলে উপকূলে, আমি আগে আস্তে
যতক্ষণ থাকে ততক্ষণ সুন্দরভাবে। ওই ভিডিওটা নেই। ফোনের চার্জ প্রায় শেষ, আর 4-5% আছে। দর্শক, আপনারা যারা এই ফোন থেকে সরাসরি দেখছিলেন তাদেরকে জানাচ্ছি যে ফোনের চার্জ না থাকায় আপনারা theeditors.net পেজ থেকে সংযুক্ত থাকুন, সরাসরি দেখতে পাবেন theeditors.net।